একটা খবর দেখলাম, সেটা হচ্ছে নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা। এটা এই খবরটা দেখে আমার কাছে মনে হলো যে এখন বোধহয় এটাই বাস্তবতা। দেশে যখন কারোর শক্তি কমে যায় তখন বিদেশের শক্তি বাড়ে। বিএনপির সময়ও দেখেছি যে তাদের যত রাগ ক্ষোভ, তখন তারা বিদেশে যদি কোনো মন্ত্রী যেতেন তাকে কেন্দ্র করে সেই ক্ষোভ প্রকাশ করতেন। শামীম ওসমানের ক্ষেত্রে দেখা গেছে, আবার তার প্রতিক্রিয়ায় দেশে যারা যারা এর সাথে যুক্ত ছিল তাদের বাড়িঘর হামলা হয়েছে। তো এটা পুরনো পথ। এটা মোটামুটি আওয়ামী লীগের সময় এই চর্চাটা হয়েছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেশে যেহেতু ক্ষোভ বিক্ষোভের সুযোগটা কম ছিল, তখন বিদেশে তার বহিঃপ্রকাশ। তো এখন তাই, এখন লন্ডনে আমেরিকায় আওয়ামী লীগ শক্তিশালী, অন্যদিকে বিএনপি বা বিরোধী যেই মানে শেখ হাসিনার সময় যে বিরোধী দল ছিল তাদের যে দাপট ছিল সেই দাপটগুলি এখন আর দেখা যাবে না। এখন তারা চুপচাপ থাকবে আর সরব থাকবে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই ঘটনাটা মানে এক বছরের ব্যবধানে বেশ ভিন্ন একটা রূপ নিয়ে সামনে আসলো এই খবরটা। যাই হোক, তারপরও তো মাহফুজ আলম কেন টার্গেট? মাহফুজ আলম টার্গেট হওয়ার কারণ হলো যে পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে ওনারা ক্ষমতায় আছেন। ডক্টর ইউনূসের উপরে এত তারা ক্ষুব্ধ যে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে বিএনপির উপর যত না ক্ষোভ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ তাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ আগের থেকেই তারা ডক্টর ইউনূসকে টার্গেট করেছে, টার্গেট করে ইউনূসকে যত রকম হেনস্থা করা, তাকে শাস্তি দেওয়ার উদ্যোগ সব করেছে। এখন তার সাথে ওনারা এই পরিষদে আছে। এর আগে আসিফ নজরুল ইউরোপের একটা দেশে একইভাবে হেনস্থা করা, ভিডিও ধারণ করা, সেগুলি প্রচার করার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোবলটা একটু ফিরায় আনা। তো সেই চেষ্টাটা আমেরিকাতেও এখন হলো, নিউ ইয়র্কে। সেখানে গণ অভ্যুত্থান বছর পূর্তি উপলক্ষে কনসুলেট অফিসে সেই অনুষ্ঠান হয়। সেখানে কনসুলেট অফিসে মাহফুজ আলম ঢোকার সময় দেখা গেল যে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী এবং সমর্থকরা বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিমও ছোড়ে। তারা মাহফুজ আলমের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেন, কনসুলেটের ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন। ওয়াশিংটন ডিসি থেকে এই অনুষ্ঠানে আসা বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, একটা দেশে রাজতন্ত্র চলছিল, সেই দেশে রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলে মেয়ে পুত্ররা ছিলেন, রাজপুত্ররা ছিলেন, পুরো দেশটা তাদের ছিল। ছাত্র জনতার রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালো, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, সে একটা কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে, এটাই তো স্বাভাবিক। তো যাক, মানে এই ক্ষোভটা তো আসলে ভয়ঙ্কর। 15 বছরের একটা রাজত্বের অবসান ঘটালো, সেই ঘটনার প্রতিক্রিয়া তো হবেই। তাদের বেনিফিশিয়ারিরা সারা দেশে আছে। তাছাড়া আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের উন্মাদনাও আছে, এক ধরনের বেনিফিশিয়ারি আছে, আবার যারা বেনিফিশিয়ারি না, সত্যিকার অর্থে আওয়ামী লীগকে যারা ভালোবাসেন তারাও এখন ক্ষুব্ধ। কারণ তারা ওই আওয়ামী লীগ কি অপকর্ম করলো না করলো সেটা বড় কথা না, তাদের কাছে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এটাই হচ্ছে তাদের শান্তি। এরকম অন্ধ আনুগত্য থাকে সব দলে। বিএনপিতে আছে, জামাত ইসলামী আছে, আওয়ামী লীগও আছে। তো সেই ঘটনাগুলো ঘটাচ্ছে। আর ইউরোপ আমেরিকা যেহেতু গণতন্ত্রের দেশ, সেখানে বিক্ষোভ করলে অসুবিধা নেই। এটা তো আর ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ না, এটা ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। ফলে সমস্যা নেই। ইউরোপ আমেরিকা গণতন্ত্রের দেশ, মানবাধিকারের দেশ, এখানে সংগঠিত হবে। মধ্যপ্রাচ্যে ভিন্ন কথা, মধ্যপ্রাচ্যে হয়তো সেই সাহসটা পাবে না। ভালো। এখন এবং দেখা গেল যে অনুষ্ঠান চলাকালেও তারা কনসুলেটের বাইরে অবস্থান করছিল এবং অপেক্ষায় ছিল যে মাহফুজ আলম কখন বেরোবে, তখন আবার তার উপরে ঝাঁপায় পড়বে। পরে পরিস্থিতি বুঝে কনসুলেট অফিস পুলিশকে খবর দেয়। পুলিশের নিরাপত্তায় মাহফুজ আলম ওই রাত 10টার পরে বা 12টার দিকে, 10টার দিকে শেষে 12টার দিকে পুলিশ পহরায় তিনি কনসুলেট অফিস মানে ত্যাগ করেন। 27 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন। আরও অপেক্ষায় থাকি 27 তারিখ পর্যন্ত আরও কি কি ঘটাতে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।